মরক্কোর একজন ফুটবল তারকা নুসাইর মাজরাউই, আপনারা চমৎকার একটি তথ্য আপনারা জেনেছেন যে মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই তিনি এই রকম একটি সাক্ষাৎকারে তার অভিমত তিনি পেশ করেছেন যে এইবার বিশ্বকাপ ফুটবলের পরেই তিনি অবসরে চলে যেতে পারেন। 28 বছরের একজন সফল ফুটবল তারকা মরক্কোর 28 বছর বয়সে তিনি বলছেন যে আমি অবসরে চলে যেতে চাই এবং আমি হাফেজে কোরআন হতে চাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিনি বলছেন আমি হাফেজে কোরআন হয়ে আমি আমার শেষ জীবনটা আমি কোনো এক মসজিদের ইমাম হয়ে আমি ইসলামের আলো ছড়াতে চাই। বলি আল্লাহু আকবার। আমরা দোয়া করছি আল্লাহ পাক নুসাইর মাজরাউইকে একজন হাফেজে কোরআন এবং মসজিদের ইমামতি করে খেদমত করার আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলের অজানা কিছু বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে অজানা কিছু বিষয় তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 28 বছরের সফল এই ফুটবল তারকা তিনি যেই পর্যায়ে খেলছেন, বিশ্বকাপ খেলছেন, সুনামধন্য একটি মরক্কোর টিম, তিনি যেই সমস্ত ক্লাবে খেলেন, যারা ফুটবল ক্রীড়াঙ্গনে রয়েছেন, তাদের এক একজনের স্বপ্ন যে এই পর্যায়ে আমরা কবে যাব। সেই সফলতাকে তিনি লাথি মেরে তিনি কোরআনের হাফেজ হতে চান। কেন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমার কাছে কয়েকটি বিষয় আমাকে ভাবিয়েছে। এক নম্বর হলো তিনি বলছেন যে এই দুনিয়ার সময়টা খুবই কম, এই জিন্দেগিটার দুনিয়াটা খুবই ছোট, আমরা কে কখন চলে যাব আমরা কেউ জানি না। এই দুনিয়ার চাকচিক্যময় রঙ্গমঞ্চ ছাড়া, মিথ্যা ছলনাময় খেলা, আনন্দ বিলাস ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহু আকবার। তিনি যে কথা বলেছেন কোরআনের কথা। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, ও নবী বলুন, প্রত্যেকটা নফসকে মৃত্যু সাধন করতেই হবে। তারপরে আল্লাহ বলছেন তারাই সফল হবে যারা এই দুনিয়ার আমল দিয়ে আল্লাহকে রাজি খুশি করে, যারা জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের টিকিট যারা পাবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন তারাই হলো সফল, তারাই হলো প্রকৃত সফল কাম। কিন্তু দুনিয়াতে ইন্টারন্যাশনাল মানের একজন ডিফেন্ডার ফুটবলার, দুনিয়াতে কি আপনি মনে করছেন তারা সফল না? নিঃসন্দেহে দুনিয়াবি টাকা পয়সা আনন্দ বিলাস দিয়ে তারা সফল, কিন্তু এই নুসাইর মাজরাউই সে মনে করছে না এটা আসল সফলতা নয়। আসল সফলতা হলো পরকালে আল্লাহর দিনের মধ্যেই আসল সফলতা। আমি ওই যুবকগুলোকে বলবো যারা নেইমার মেসির ফ্যান, যারা নেইমার মেসিকে তোমাদের আইডল মনে করো, যাদের নেইমার মেসিকে তোমরা মডেল মনে করবো, আমি বলবো ও যুবক, তুমি মুসলমান হিসেবে তোমার যদি কেউ মডেল হয়, 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্লেয়ারদের মধ্যেই তোমরা যদি কাউকে মডেল মনে করতে পারো, আমি মনে করি নুসাইর মাজরাউই সে একজন আদর্শবান, তার এই ঈমান বিশ্বাস সেটা প্রমাণ করেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ভালোবাসো। সাক্ষাৎকারে নুসাইর মাজরাউই তিনি আরেকটা যে কথা বলেছিলেন, তার এই পরিবর্তনের ইতিহাসে তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমি হাফেজ হতে চাই, তার কারণ হলো আমি রমজান মাস ছাড়া অন্য মাসে তেমন কোরআন পড়ার সুযোগ পাই না। রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করি, এই জন্য আমাকে হাফেজ হতে মন চাই। দ্বিতীয়ত, যখন আমি নামাজে দাঁড়াই, আমার ছোটখাটো যে সূরাগুলো মুখস্থ আছে সেইগুলো পড়ে আমি নামাজ পড়ি, কিন্তু আমার যেন পরিপূর্ণ তৃপ্তি হয় না। ছোট্ট ছোট সূরা পড়ে আমাকে থেমে যেতে হয়। আমি চাই আল্লাহর সামনে আমি যখন দাঁড়াবো, নামাজে যখন আমি দাঁড়াবো, আমি লং টাইম তেলাওয়াত করব, আমার তেলাওয়াতটা বড় হবে। আমার তো এত বেশি সূরা মুখস্থ নাই, এই জন্য মনকে আমি স্থির করেছি আমি কোরআনের হাফেজ হব। আল্লাহু আকবার। আল্লাহ তার মনের আশাকে পূরণ করুন। এবং সে বলেছে আমি ইসলামের আলো ছড়াতে চাই, আর ইসলামের আলো ছড়ানোর জন্য সে মনে করেছে মসজিদের মেম্বার একটা গুরুত্বপূর্ণ একটা মঞ্চ, একটা স্টেজ। আল্লাহ তার এই মনের আশাটাকেও তুমি পূরণ করো। নুসাইর মাজরাউই তিনি যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, একজন ইসলামিক স্কলারকে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন,
তাকে নুসাইর মাজরাউই তাকে জিজ্ঞাসা করলেন যে আমি আমার চিন্তা ভাবনা এই অবস্থায় নিয়ে এসেছি, এই জন্য আমার কি করণীয়, আমি কি করতে চাই। নুসাইর মাজরাউইর প্রশ্নে তখন জবাবে ইসলামিক স্কলার তিনি এই উত্তর দিয়েছিলেন, একটা কথা বলেছিলেন, এক নম্বর হলো তিনটা কাজ করতে হবে। এক নম্বর হলো মনের ইচ্ছাটাই সবচাইতে বড়। আপনি যেটা চিন্তা ফিকির করেছেন মনের ইচ্ছাটাই সবচাইতে বড়, এটা ঠিক রাখবেন। দুই নম্বর হলো স্টাডি করুন, মহান প্রভুর ধ্যানে আপনি মগ্ন থাকুন, স্টাডি করুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামিক লেকচার জ্ঞান অর্জন করুন। আর তিন নম্বর হলো সঠিক কাজে আপনি যেটা শুরু করবেন এই বিষয়ে আপনাকে লেগে থাকতে হবে, অব্যাহত থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সফল করবে। তাহলে আসুন আমাদের যুবকদের জন্য নুসাইর মাজরাউই থেকে একটা চমৎকার শিক্ষা হতে পারে, এই দুনিয়ার চাকচিক্যময় সফলতা আসল সফলতাও নয়, ফাকাদ ফাজ, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হলোই আসল সফলতা। আল্লাহ পাক আমাদের সংক্ষিপ্ত এই জীবনকে আল্লাহর জন্য অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।